কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা আমরা সফল করতে দিব না। দীর্ঘদিন ফেসিবাদী হওয়ার মনে খায়েশ জন্মেছে যে আমি অনেক দিন প্রধানমন্ত্রী থাকবো, ব্যাংক নিয়ন্ত্রণ করব সোয়েটার ব্যবসাকে দিয়ে। আমাদের শরীরে যদি কোনো লোম তোলার কেউ চেষ্টা করা হয়, তাদের বাসাটা আমরা ঈদ খুলে নিয়ে আসবো। আমরা মাত্র শুরু করেছি, আর অন্যদের যাত্রা মাত্র শেষ হচ্ছে। সবাই মাঠে ঐক্যবদ্ধ থাকবেন, এখানে কাউকে গুনার টাইম নেই। আমাদের রাজনীতি আমরা সেবার রাজনীতি করতে চাই, চাঁদাবাজির রাজনীতি করতে চাই না। সামনে বারে ইনশাল্লাহ ঢাকা 8 আসন শাপলাকলির থাকবে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী হোক বা অন্য যে কেউ প্রার্থী হোক, ঢাকা 8 আসন নেক্সট ইলেকশনে আমাদের শাপলাকলির হবে। এটার জন্য যদি পুরো তারেক রহমানও এসে যুদ্ধ করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী এসে যুদ্ধ করে, সেই জায়গায় আমাদের কোনো পরিস্থিতি কারো কাছে মাথা নত করা যাবে না। ঢাকা 8 আসনকে ইনশাল্লাহ নেক্সট বারে আমরা শাপলাকলির ঘরে এনে দেব ইনশাল্লাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ক্যান্সারের রোগী এসে ভোট দিছে, বৃদ্ধ মানুষ এসে ভোট দিছে, যার প্রথম ভোট দিয়েছিল এবার তারা আমাদেরকে ভোট দিয়েছে, তার ভোটটা ডাকাতি করা হয়েছে। আপনার প্রত্যেকের জায়গায় যাবেন, প্রত্যেকের বাসায় যাবেন, প্রত্যেককে ধন্যবাদটা দিবেন। এবং আমাদের এই রাজনীতিটা হবে, আমরা 8 দফার একটা ইশতেহার দিয়েছিলাম, তো আমরা এখানে আমাদেরকে পরাজিত করা হয়েছে, জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মানুষকে যে আমরা আশা ভরসা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করেন। অর্থাৎ আমাদের রাজনীতি আমরা সেবার রাজনীতি করতে চাই, আমরা হলো ব্যাংক লোপাটের রাজনীতি করতে চাই না, আমরা হলো চাঁদাবাজির রাজনীতি করতে চাই না। আর আমাদের যে ভবিষ্যৎ যে রাজনীতি, সেটা হলো আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা আমরা সফল করতে দিব না। আমাদেরকে হলো আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় তাদেরকে নিয়ে যেতে হবে এবং তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো সংস্কার, যে গণভোটে যুক্ত হয়েছে, সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যদি এটা সংসদে এটা বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের রাজপথে যেতে হবে। রাজপথে আমরা সংস্কার ইনশাল্লাহ জনগণকে নিয়ে বাংলার মাটিতে বাস্তবায়ন করে ছাড়বো। যাদের দীর্ঘদিন ফেসিবাদী হওয়ার মনে খায়েশ জন্মেছে যে আমি অনেক দিন প্রধানমন্ত্রী থাকবো, দলীয় প্রধান থাকবো, ব্যাংক নিয়ন্ত্রণ করব সোয়েটার ব্যবসাকে দিয়ে, এবং হলো এই যে কোর্ট নিয়ন্ত্রণ করব নিজের গুন্ডা পান্ডা বাহিনী দিয়ে, এই সুযোগ আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা জন্ম হয়েছে, মানুষ বোঝা শুরু করেছে। এটা তারা ভবিষ্যতে পারবো না। সাময়িক কারণে সবাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা চুপ আছি, কিন্তু আমরা মানুষের সামনে এটাও জানান দিচ্ছি যে দেখেন বাংলাদেশে 2 নম্বর ব্যাংকে 2 নম্বরই হচ্ছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে 2 নম্বরই হচ্ছে। তারপরে আমাদের যে বিচার প্রক্রিয়া, সেটাকে তাজুল ইসলামকে সরিয়ে অন্যজনকে একটা দলীয় মানুষকে নিয়ে আসা হলো। আমরা মনে করবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এখানে ব্যক্তি ইস্যু না, এবং ফাইন্যান্সিয়াল রেগুলেটরি যে বডিগুলো আছে সেগুলো ঠিক থাকবে। আপনারা সবাই সচেতন হন, মানুষের কাছে যান, ভবিষ্যতে যাত্রা অনেক উপরে যাবে। আমরা মাত্র শুরু করেছি, আর অন্যদের যাত্রা মাত্র শেষ হচ্ছে। যেখানে তাদের যাত্রা শেষ হচ্ছে, সেখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে ইনশাল্লাহ। কেউ ভয় পাবেন না, মাঠে আছি। যদি আমাদের কোনো নেতা কর্মীদের উপরে ঢাকা 8 আসনে আঘাত করা হয়, ঐক্যবদ্ধভাবে আমরা এগুলো ইনশাল্লাহ প্রতিহত করব। এবং আমরা বলেছিলাম, আমাদের শরীরে যদি কোনো লোম তোলার কেউ চেষ্টা করা হয়, আঁচড় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে যারা চেষ্টা করবে তাদের বাসাটা আমরা ঈদ খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জন্য হলো ভয় পাইলে চলবে না, সবাই মাঠে ঐক্যবদ্ধ থাকবেন, এখানে কাউকে গুনার টাইম নেই, ঠিক আছে? এখানে হলো এক আল্লাহকে আমরা ছাড়া আর কাউকে ভয় পাই না। রাজনীতি করতে আসছে, আমরা আমাদের যারা অন্যান্য দলে রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো যে সম্প্রীতির রাজনীতি করুন, সবাই একসাথে মানুষের সাথে ঐক্যবদ্ধ করে জনগণের কাছে থাকুন। আপনারাও যদি ভালো হয়ে যান, আমাদেরও কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ করবো।